বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে অস্ত্র ও মাদক উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক বড় সমস্যা, গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। গত ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে লুট হওয়া ও বৈধ অবৈধ সব অস্ত্র মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার রাত ১২টা থেকে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপন হবে। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। গার্মেন্টস খাতে ষড়যন্ত্র করে শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে মনে করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। পরিস্থিতি ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা সরকারের। যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।